সো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক ম্যাথস সাথে সবাইকে স্বাগত। তো আজকের মোস্ট ইন্টারেস্টিং চ্যাপ্টার সদৃশ্য এবং সর্বসম। ওকে, তো এই চ্যাপ্টারটা যেহেতু জ্যামিতির পার্ট, অনেকে ইউটিউবে করিয়েছে, আমি দেখেছি, বা তোমার সবাই প্রত্যেকে দেখেছে, অনেকে দেখেছি ইউটিউবে, বা অনেকে টিচার পাস করেছে পড়ায়। অনেকটা মাঝখানে জটিল ভাবে কেচাল করে থ্যালাসের উপপাদ্য, এন উপপাদ্য, এত উপপাদ্য মুখস্থ করিয়ে করিয়ে করে পুরো জটিল করে দিয়েছে। তো আজকে যেটা আমি শেখাবো, জাস্ট যদি ভালো লাগে তো প্রত্যেকেই কমেন্ট করবে, আর এটুকু আশা করি 100% বলতে পারি যে অন্যদের থেকে অনেকটা ডিফারেন্স এবং ইজিলি ভাবে। সো আজকে যে চ্যাপ্টার শুরু হচ্ছে অনেকটা ইন্টারেস্টিংই চ্যাপ্টার, ঠিক আছে, সদৃশ্য এবং সর্বসম। ওকে, এর দুটোকে তিনটে পার্ট হবে। সর্বসম হচ্ছে একই জিনিস, জাস্ট একটু পার্থক্য হয়, ঠিক আছে, তাই এর তিনটে পার্ট হবে বা দুটো পার্ট। যদি দুটো পার্টে কমপ্লিট হয়ে যায় তো খুব ভালো হয়, তা নাহলে তিনটে পার্ট আসবে। ওকে, তো আজকের ফার্স্ট পার্ট 1, এখানে আমি কি করব, জাস্ট বেসিকটা একটু বোঝাবো যে এটা কেমন, কি যে সদৃশ্যটা কেমন হয় বা সরলটা কেমন হয়, ঠিক আছে, জাস্ট একটু বোঝাবো। আর জাস্ট একটা কি দুটো অঙ্ক করাবো, যে আজকের বেসিকটা একটু বুঝতে পারবে সে পুরোপুরি অঙ্ক করতে পারবে। আজকে আমি কিন্তু বেশি ডিটেলস যাবো না যে হ্যাঁ এটা থেকে এটা এসছে, কিন্তু যেগুলো মেন দরকার, যেহেতু তোমাদের বোর্ডের পরীক্ষায় এক্সাম ক্র্যাক করতে হবে, তোমরা কেউ এখন টিচার হতে যাবে না, তো যেটা পরীক্ষা পাস করার জন্য দরকার আমি সেটাকেই বলবো। ওকে, তো ফার্স্ট স্টার্ট করা যাক। ফার্স্ট যে জিনিসটা এখানে কি বলেছে, সদৃশ্য সর্বসম। সদৃশ্য মানে কি, সদৃশ্য মানে যেটাকে দেখতে একই রকম বাট পুরোপুরি একই না। মানে একই রকম দেখতে হলে কি হবে, পুরো মাপে মাপে বসে যাবে, বা যেটা বলা হয় কি একদম জমজ পার্টি বা সেম টু সেম না, ঠিক আছে। যেমন ধরো এই একটা আয়তক্ষেত্র আঁকছি, ওকে, আর এই একটা আয়তক্ষেত্র আঁকছি, সরি একটু বেঁকে গেল। এই দুটো তো আয়তক্ষেত্র, দেখতে একই রকম, এদের আকৃতিটা দেখতে একই রকম তো, বাট এটা কি পুরোপুরি সেম টু সেম মাপ রয়েছে? এর মাপ কিন্তু ছোট বড় রয়েছে, এটা বড় আকৃতি, এটা ছোট আকৃতি, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি এটা আকার আকৃতি বলে, অত আকার আকৃতি বলে আমি বেশি ডিস্টার্ব করতে চাই না। এটা দেখতে এরকম, এটা ছোট, এটা বড়, এটা ছোট, ঠিক আছে, এই দুটো বলতো। তাহলে এই এরকম দেখতে যদি একই হয়, দেখতে সেম হবে কিন্তু মাপ পুরোপুরি একই না, এটাকে বলা হয় সদৃশ্য। সদৃশ্য, ঠিক আছে। আর যখনই সর্বসম বলবে তখনই আমাদের দেখতে একই হবে এবং মাপও আমাদের একই হবে। ওকে, দেখতেও একই হবে, মাপও একই হবে, ঠিক আছে। হয়তো আমি বোর্ড এঁকেছি বলে মাপটা বড়, ওরকম কিছু না। অ্যাকচুয়ালি কেমনটা বোঝায়, ধরো কোন একটা জিনিস, বাচ্চা কুকুর আর বড় কুকুর দেখতে হয়তো কুকুরই, ঠিক আছে, কিন্তু কি সাইজ ছোট বড়, ঠিক আছে। এবার ধরো এই হয় আমার একটা হাত রয়েছে, ঠিক আছে, এবার অন্য কারো যদি হাত হয়, দুটো তো হাত, বাট তার হাত বড় হতে পারে, তার ছোট হতে পারে, কিন্তু আমার যদি এই হাতটা আর এই হাতটা, মানে ডান হাত বাঁ হাত, যদি আমি সমান সমান করে বসাই দুটো একসাথে, একটা হাতের উপর আরেকটা হাত দিলে পিছনেরটা কি দেখা যাবে? পিছনটা দেখা যাবে না, যেহেতু আমার কি এই হাতটা যখন এর উপর দিচ্ছি, ঠিক আছে, পিছনের হাতটা পুরোপুরি চাপা পড়ে যাচ্ছে, মানে একটা হাত পুরোপুরি কভার করে নিচ্ছে। এটাকেই বলে সর্বসম, মানে এই দুটো হাত পুরো সমান মাপ আছে আমার, ঠিক আছে। কিন্তু হয়তো আমার পাশে অন্য একটা যদি এর উপরে হাত দেওয়া হয়, যার হাত বড় ছোট হয়, ঠিক আছে, সেক্ষেত্রে সাইড থেকে দেখলে আমার হাত যদি বড় হয় তার সাইড থেকে দেখা যাবে, ওটাকে বলা হয় সদৃশ্য, বাট সর্বসম না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে সদৃশ্য সর্বসমের মধ্যে পার্থক্য এটাই যে সদৃশ্য দেখতে একই হয় আর সর্বসম সবকিছু দিক থেকে একই, দেখতেও একই, মাপেও একই, সব দিক একই। এবার একটা জিনিস, আমার একটা জিনিস পয়েন্ট খেয়াল রাখতে হবে, সেই পয়েন্টটা আমার কি, ধরো এর বাহু আর এর বাহু, দুজনের বাহুর অনুপাত একই হবে, দুজনের বাহুর অনুপাত একই হবে। ফার্স্ট কি বললাম, সদৃশ্য আর সর্বসমের মধ্যে একটু আমি যেগুলো বলছি নোট করতে পারো বা দেখতে পারো, ঠিক আছে। যদি বোর্ডের পরীক্ষা সামনে আসছে একটু নোট করলে আমার মনে হয় ভালো হবে, কারণ দেখলে অনেকে ভুলে যাবে একদিন পরে, বাট নোট করে না, ভালো লাগবে। তো দেখো আমি যদি সদৃশ্য বলি, ঠিক আছে, ধরো এদিকে আমি সদৃশ্য করছি আর এদিকে আমার হচ্ছে সর্বসম। ওকে, এবার এখানে ত্রিভুজ আঁকছি আর এখানে ত্রিভুজ আঁকছি, এটা ত্রিভুজ আঁকছি, ঠিক আছে। এবার দেখো এটা ছোট ত্রিভুজ, এটা বড় ত্রিভুজ, দুটো কি দেখতে একই,
বাট এদের মাপ আলাদা, তাই তো? তাহলে ফার্স্ট পয়েন্ট কি হবে, দুটো দেখতে একই বাট মাপ আলাদা হবে। সেকেন্ড পয়েন্ট কি হবে, সেকেন্ড পয়েন্ট হবে এদের প্রত্যেকের কোণ কিন্তু সমান থাকবে। এই ত্রিভুজের কোণের মাপ যা হবে এই ত্রিভুজের কোণের মাপগুলো আমার তাই হবে, সেম টু সেম। এর যদি পুরোটা যদি 60 ডিগ্রি, সবগুলো 60 ডিগ্রি হয়, এরও সবগুলো 60 ডিগ্রি হতে হবে, ঠিক আছে? এর যদি সবগুলো 30 ডিগ্রি করে হয়, এরও কিন্তু 30 ডিগ্রি হতে হবে। কোণের মান দুজনের মধ্যে সমান সমান থাকতে হবে। ফার্স্ট হলো দুটি ত্রিভুজের মধ্যে, দুটি ত্রিভুজের কোণের মান, কোণের মান সমান হবে, কোণের মান সমান হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোণ আমার সেম সেম হবে, ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট কি, এটা ধরো ফার্স্ট পয়েন্ট বলে দুটো একই দেখতে হবে, মাপ আলাদা হবে, কিন্তু সেকেন্ড পয়েন্ট হলো আমার কি, দুটি ত্রিভুজের কোণের মানগুলো সব সমান সমান হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি, দুটো ত্রিভুজের মধ্যে বাহুগুলোর অনুপাত সেম হবে। যদি ধরি, ধরো এই বাহুটার সাথে এই বাহুটার যে অনুপাত, ধরো এটা এখানটায় 1 রয়েছে, এটা আমার 3 রয়েছে, ঠিক আছে? 1 3 রয়েছে। যদি এই বাহুটা 2 হয়, এটা কত আমার 6 হবে, ঠিক আছে? এটা যদি আমার 3 হয়, এটা কত হবে 9 হবে, ঠিক আছে? তাহলে কি বললাম, এখানে এটা যদি 1 হয়, এটা কত হবে 3 হবে, এটা 2 হলে 6 হবে, 3 হলে 9 হবে। দেখো এই বাহুটা এ বি সি, এটার নাম যে ডি ই এফ, ঠিক আছে? তাহলে এখানে কি আছে, এ বি বাহু, এ বি বাহুটা কত আছে, এ বি আমি লিখছি ডি, লিখে দিচ্ছি ডি, ঠিক আছে? এর মাপ কত 1, এ বির মান 1 আর এর মান কত 3, ঠিক আছে? সেম ভাবে আমি যদি বলি ডিসি, ডিসি আর এটা হলো ইএফ, ইএফ এর মান 2 ছিল, এর 6 ছিল, ঠিক আছে? আবার যদি বলা হয় এটা এসি, এসি নিচে হবে ডিএফ, ঠিক আছে? ডিএফ এটা করলে কি হবে, এর 3 রয়েছে, 9 রয়েছে, ঠিক আছে? এবার যদি 3 আর 9 হয়, এবার দেখ প্রত্যেকটা আমি যদি কাটাকাটি করি বা রেশিও নিই, তাহলে এর কত আছে 1/3 রয়েছে, এটা কাটে কত হবে 2 1 2, 3 2 6, 1/3 আসছে। এটা করে 3 একে 3, 3 3 9, এটাও আছে 1/3। তাহলে এটা আমার নোট করে রাখতে হবে, যদি সদৃশ্য হয় ওদের বাহুগুলোর অনুপাত সেম টু সেম হবে, ঠিক আছে? বাহুগুলোর অনুপাত সেম টু সেম হবে। এবার সর্বসমার ক্ষেত্রে কি হবে, সর্বসমার ক্ষেত্রে পয়েন্টের জেনে রাখতে হবে এদের বাহুর মাপগুলোই সব সমান সমান হবে, এদের অনুপাত না। এর ক্ষেত্রে অনুপাত লিখে দিচ্ছি, বাহুগুলির অনুপাত, বাহুগুলির অনুপাত সমান হবে, বাহুগুলির অনুপাত সমান হবে, সমান হবে, ওকে? আর এদের ক্ষেত্রে আমার কি হবে, দুটো ত্রিভুজের মধ্যে কোণের মান সমান ছিল, এর ক্ষেত্রে এর ক্ষেত্রেও ঠিক সেম, এই কোণের সাথে এই কোণে মিল থাকতে হবে, যদি থাকে মানে মিল থাকতে হবে। আবার এই কোণের সাথে এই কোণটাও মিল থাকতে হবে, এর সাথে এরও মিল থাকবে, মানে তিনটে কোণের মাপ এর যদি সবগুলো 60 হয়, এরও 60 হতে হবে, এটা প্রত্যেকের সেম। তাহলে এর ফার্স্ট পয়েন্ট কি হলো, ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি, দেখতেও একই মাপও একই, দেখতেও একই হবে, দেখতে একই ও মাপ একই হবে, ওকে? এবার 2 নম্বর পয়েন্ট কি, কোণের মান সমান সমান হবে, প্রত্যেকের ক্ষেত্রে সেম, কোণের মান সমান হবে, সমান হবে, দুটো ত্রিভুজের মধ্যে সব সমান হবে। 3 নম্বর পয়েন্ট কি, 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি, দুটো ত্রিভুজের বাহুগুলোর মাপ, এর মাপ যদি 2 হয় এরও 2 হতে হবে, এর যদি 3 হয় এরও 3 হতেই হবে, এর 4 হলে এটা 4 হতে হবে, ঠিক আছে? মানে দুটো ত্রিভুজের মধ্যে মাপ সমান, বাহুর মাপ সমান হবে, বাহুর মাপ সমান হবে, সমান হবে, ওকে? এবার একটা পয়েন্ট, অনেকে ভাবছে যে স্যার বা দাদা যাই হোক, এখানটায় এইটা 2 বলে এটা 2 হবে এরকম কোনো নিশ্চয়তা নেই। এটা 2 মানে এটাকে 2 হতে পারে, এর 4টাকে এপারে হতে পারে, এর 4টাকে এদিকে হতে পারে, ঠিক আছে? এরকম হতে পারে, কিন্তু সেটা পরের স্টেপ, ঠিক আছে? ওরা কখন হবে পরে বলে দেবো। সেগুলো কি হয়, কোণ ভেদে হয়। ধরো এই কোণটা সামনে ধরো 60 রয়েছে, 60 এর সামনে 4 রয়েছে, যদি আর এই কোণটা ধরো এই 60 এর সামনে 4 রয়েছে, যদি কোণটা 60 যদি এখানে হয়, তাহলে এই 4টা গিয়ে তখন কিন্তু এখানে হবে, ঠিক আছে? মানে যে কোণের সামনে যে বাহুটা থাকবে সেই কোণে মানে আরেকটা যে ত্রিভুজ আছে সেই কোণের সামনে সেই ত্রিভুজটা থাকতে হবে, ঠিক আছে? আমি আবারও বলছি, এই কোণটার সামনে যদি 4 হয়, তাহলে এখানটা যদি এইটা 60 হয়, তাহলে এর সামনে এটা 4 হবে গিয়ে,
কেউ ভুল করে এটা থেকে এটা 4 হবে না, যে এরকম ভাবে বলছি মানে এর 2 মানে এটা 2 হবে, এর 3 মানে এটা 3 হবে, ওরকম না। যে কোণের সামনে যে বাহুটা থাকবে অন্য ত্রিভুজের ওই একই কোণের মান যেটা থাকবে তার বিপরীত বাহুটা ঠিক সেম হবে, এরকম ভাবে করতে হয়। সেটা পরে বলবো, ঠিক আছে, একটু বলে নিই। তো দেখো এর 3টে পয়েন্ট এগুলো মনে রাখবে। এর ফার্স্ট বললাম কি, এর দেখতে এক হয়, মাপ আলাদা হয়। এর দেখতে এক হয়, মাপও সমান সমান হবে। কোণের মান এরও সমান সমান, ওরও সমান সমান। এর হচ্ছে কি বাহুগুলোর অনুপাত সমান হয়, এর বাহুগুলোর মাপই সমান হয়। ঠিক আছে, এই 3টে পয়েন্ট সব থেকে ভালো করে মনে রাখতে হবে, তবে করতে পারবো। এবার যেটা এটা প্রত্যেকে লিখে নেবে বা স্ক্রিনশট মেরে নেবে, ঠিক আছে। এবার নেক্সট যে প্রোভাইডটা হচ্ছে সেটা হচ্ছে কি, আমার ধরো একটা ধরো ত্রিভুজ রয়েছে, ঠিক আছে, ওকে। এটা এ বি সি, এটা দিলাম ডি আর ই, ঠিক আছে, এ বি সি ডি। তো এটার ক্ষেত্রে আমার কি হবে, এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা কিভাবে রিলেট করব। এবার একটা জিনিস মনে রাখতে হবে, এই বাহুটা এখান থেকে এর অনুপাত আর এখান থেকে এর অনুপাত, মানে এটা যদি 2 হলো এটা 3 হলো এইটুকু, ঠিক আছে। তাহলে এটা যদি 2 আর 3 হয়, তাহলে এটাও আমার 2 আর 3ই হবে, এটাও 2 এটা 3 হবে। এটা নোট করে ভালোভাবে লিখে নাও। যদি এর সাথে মানে এ আর বি, এ আর ডি, এ ডি বাই বি, বি বা বিডি সমান সমান কি হবে, এ ই, এ ই বাই সি ই, অনুপাতটা সমান সমান হবে। কেননা এই মাঝখানে যে ডিই লাইনটা রয়েছে, মাঝখানে ডিই লাইনটা রয়েছে, ডিইটা সমান্তরাল। তাহলে একটা পয়েন্ট খেয়াল রাখতে হবে, যদি মাঝখানের বাহুটা নিচের বাহুর সঙ্গে সমান্তরাল হয়, নিচের বাহুর সঙ্গে সমান্তরাল হয়, তাহলে অনুপাতটা কি হবে, এডি ইস টু বিডি আর এই ইস টু ইসি, মানে এইটার সাথে এই বাহুটা মানে এইটা এই দুটো অনুপাত যা হবে এই জন্য তাই হবে, ঠিক আছে। মানে এই দিকের অনুপাতটা যে অনুপাতে থাকবে এই দিকের অনুপাতটা সেই অনুপাতে থাকবে। এটা কখন হবে, যখনই এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল হবে। এবার ঠিক উল্টে বললে, যদি এর অনুপাতটা সমান সমান হয় তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল হবে, ঠিক আছে। আমি আবারও বলছি, যদি এই বাহু দুটি সমান্তরাল হয় তাহলে দু সাইডের বাহুর অনুপাতগুলো সমান হবে। আর যদি উল্টে বলে দেয় এই অনুপাতগুলো সমান রয়েছে, তখন আমাদের বুঝতে হবে এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল। এটাও একটা পয়েন্ট করে নেবে, ঠিক আছে। এটা একটা সূত্র হয়ে গেল, ঠিক আছে। মানে এটা ডি ছিল, এটা বি ছিল, এটা ই ছিল, এটা সি ছিল। এটা গেল এডি বাই বিডি ইজিক্যাল টু এই বাই ইসি। আরেকটা, এটা একটা স্টার দিয়ে রাখবে। আরেকটা পয়েন্ট হচ্ছে কি, পুরোটা এডি, এইটা এডি ছিল তাই এডি বাই এবি, এডি বাই এবি হয়ে গেল পুরোটা। তাহলে এর এইটুকু নিলাম এডি বাই এবি, এটুকু নিলাম এডি বাই এবি। ঠিক সেম ভাবে এর এটুকু নেবো এই বাই এসি পুরো বড়টা, ঠিক আছে, এই বাই এসি আর এডি বাই এবি। এটা একটা সূত্র, এটাও নিয়ে নিতে হবে, ঠিক আছে। এই সূত্র দুটো ধরে বেশিরভাগ অঙ্ক হয়ে যাবে, 90% অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে, কোনো চাপ নেই। এবার এটা বলছে স্যার এটা কি করে হলো, এটা এসছে থ্যালাসের উপপাদ্য থেকে, যেটা আমি এর মধ্যে ঢোকাতে চাই না বা বেশি ওটাকে নিয়ে আলোচনা করতে চাই না, যেহেতু আমাদের সামনে বোর্ড এক্সাম রয়েছে। তো এখানে এটা আমার মনে রাখতে হবে যে এর উপরের ভাগটা নিলাম, এর পুরো ভাগটা নিলাম, আবার ঠিক সেম এর উপরের ভাগটা নিলাম, এর পুরো ভাগটা নিলাম, ঠিক আছে। এটাই হচ্ছে মেন সূত্র, মনে রাখার ভালো স্টেপ। এর উপরে ভাগ নিলাম, পুরোটা নিয়ে নিলাম, ঠিক সেম ভাবে এর উপরে পার নিলাম, পুরোটা নিয়ে নিলাম, ওকে। এটাই অনুপাত হয়ে গেল, ঠিক আছে। এই সূত্র ধরে করলে আমার প্রায় অঙ্ক বেশিরভাগটা হয়ে যাবে, প্রায় 90% অঙ্ক কমপ্লিট হয়ে যাবে, এই দুটো সূত্র ধরে করলে হয়ে যাবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সে জিনিসটা কি, আমরা যখন দুটো লাইন সমান্তরাল হয় সেক্ষেত্রে যদি মাঝখান থেকে কোনো ভেদ থাকে, মাঝখান থেকে যদি কোনো ভেদ থাকে আর কি, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলের ক্ষেত্রে পড়ছিলাম যে যেটা এইটা পড়েছিলাম, এইটার বিপরীত কোণ এটা হয়। এখানে যদি জেড থাকে, জেড জেড যদি হয় এটা কি হয়, এইটার একান্তর কোণ এটা হয়, এটা হয়তো এটা একান্তর কোণ, মানে এই জেড জেড এর খাঁজ, এই খাঁজগুলো বলা হয় এইটার একান্তর কোণ এটা, মানে সমান সমান, এগুলো কি হয় সমান সমান। এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে এখানে অ্যাঙ্গেলটা সমান সমান হবে, মানে এখানটা যদি মান 20 ডিগ্রি হয় এখানে মান 20 ডিগ্রি হবে। ঠিক সেম ভাবে আরেকটা জিনিস পড়েছিলাম, এখানে যে কোণটা হবে আর এর ভিতরের কোণটা, মানে এর বাইরের কোণ আর এর ভিতরের কোণ, যে কোণটা হবে সেটা হয় অনুরূপ কোণ।
এইটা একটু খেয়াল রাখতে হবে। অনুরূপ কোণ কোনটা হয়, যদি দুটো সমান্তরাল লাইন হয়, মাঝখানে একটা ভেদক যদি থাকে, উপরের কোণ আর নিচের কোণ আমার সমান সমান হবে, যেটা এখানটায় রয়েছে। এর উপর এটা ধরো আমার এক লাইন সমান্তরাল, সমান্তরাল তো ওইটাই বললাম, এটা ধরো আমার ভেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা আমার সমান হবে। ওকে, এই কোণটা আর এই কোণটা আমাদের সমান সমান হবে, এটা খেয়াল রাখতে হবে। এবার এবার কি হয়, দুটো একটা সূত্র আমি বলে দিচ্ছি। সেই সূত্রটা কি, যেটা অনেকে পড়ে পড়ে এসছে, সেটা হচ্ছে কি সাস আস 555, যেটা বলা হয় সাস সাস আস আর 555, যেটা আমার এস 555 হয়েছে। ওকে, মানে সাইড অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড আর সাইড সাইড সাইড, এই তিনটে আমাদের সদৃশ্যর ক্ষেত্রে সবসময় ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। শুধুমাত্র একটা এক্সট্রা কি হয়, আর এইচ এস, যেটা টেনের ক্ষেত্রে অনেকে বলে সেটা হচ্ছে কি সর্বসমের জন্য এটা অ্যাপ্লাই হয়, সদৃশ্যের জন্য কেউ অ্যাপ্লাই করে চায় না, মানে করে না, বলে যে এইটা হচ্ছে সর্বসমের জন্য। কারণ কি, এর রাইট অ্যাঙ্গেল মানে দুটো ত্রিভুজের মধ্যে এটা 90 ডিগ্রি মিলে যাচ্ছে, আর এইচ মানে কি অতিভুজ, এইটা হচ্ছে অতিভুজ, এটা অতিভুজ, এই দুটো মিলে যাচ্ছে আর এটা আমার মিলে যাবে। ঠিক আছে, বলে সর্বসমার ক্ষেত্রে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা না, অ্যাকচুয়ালি কি এটা সদৃশ্যর ক্ষেত্রে অ্যাপ্লাই হয়। ঠিক আছে, যদি দুটো বাহু মিলে যায়, অনুপাত যদি মিলে যায়, বিপরীত অনুপাত মিলে যাবে, তো অত জানার দরকার নেই। সাস আস আর 555, ঠিক আছে, যেটা বলা হয় ট্রিপল এস। ঠিক আছে, এবার এই তিনটে সূত্র অ্যাপ্লাই আমাকে বলতে পারে যে কোন কোন ক্ষেত্রে আমাদের সদৃশ্য হয়, তাহলে কি সাস আস আর ট্রিপল এস, এই তিনটে মনে রাখবে, সাস আস ট্রিপল এস। সাস সাইড অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড আর সাইড সাইড সাইড। ঠিক আছে, এই তিনটে নিয়ম অনুযায়ী আমাদের সদৃশ্য হয়, আর এই যে অনুযায়ীও হয়, কোনো ভুল যাবে না, আর এই যে অনুযায়ী হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সর্বসময় ক্ষেত্রে ধরা হয়, কিন্তু আর এইচ এস ক্ষেত্রেও আমাদের হবে। ঠিক আছে, এবার যেটা বলার ছিল, এই সাইড অ্যাঙ্গেল সাইড, যেটা একটু বলে রাখি, যেটা অন্য ইউটিউবাররা বা অন্য টিচাররা বলেনি, যে কি হিসাবে আমাদের কোণগুলো লিখতে হয়। সো নেক্সট একটা জিনিস বলে রাখি, যে দুটো ত্রিভুজ দেয়া থাকলে কিভাবে সেটা আমরা সর্বসম বা সদৃশ্য লিখবো কিভাবে। ফার্স্ট বলে রাখি, সদৃশ্য চিহ্ন হয় এটা, এটাকে বলা হয় সদৃশ্য চিহ্ন, আর যখন সর্বসম হবে তার চিহ্ন হবে সমান দাও, সমানের উপর ওটা থাকবে। ঠিক আছে, এটাকে বলা হয় সর্বসম, এটা সদৃশ্য আর এটা আমার সর্বসম। ওকে, এই দুটো আমাদের সদৃশ্যের চিহ্ন। এবার ধরো এ বি সি ডি ই আর এফ, ঠিক আছে, সর্বসম হয়ে গেল। ওকে, এবার এদের ক্ষেত্রে আমি এটা বলে দিচ্ছি, এটার আমার কোণের মান থিটা, এটা কোণের মান আলফা, এটা কোণের মান বিটা, হয়ে গেল। তাহলে উল্টে লিখছি, এখানটায় লিখছি আলফা, এখানটায় থিটা, এখানটায় বিটা, এই দুটোর মধ্যে সর্বসম কি হবে হবে। ঠিক আছে, বা কিভাবে সাজিয়ে লিখবো, আর এখানটায় মান দেওয়া থাকলো আমাদের 5, আর এটা মান দেওয়া থাকলো হচ্ছে কি 10। ঠিক আছে, আর আরেকটা দেওয়া থাকলো আমাদের, ধরো একটা মান বিটা দেওয়া থাকলো 3, তাহলে এখানটায় ডিএফ এর মানটা কত হবে, ডিএফ। ঠিক আছে, এখানটা এবি এর মান দেওয়া রয়েছে, ধরো এ লিখে দিচ্ছি আমি, এখানটায় এবি এর মান, এবি কত দেওয়া ছিল আমার 3 দেওয়া আছে, বিসি দেওয়া রয়েছে 5, আর এই ত্রিভুজটার ক্ষেত্রে কি দেওয়া আছে, ডি এর মান দেওয়া রয়েছে আমার 10, আর মান বের করতে হবে ডিএফ এর মান কত। ওকে, এটা বের করতে বলবে। ঠিক আছে, এরকম যদি কোনো দুটো ত্রিভুজ দিয়ে দেয়, বলে দিলে এটা সদৃশ্য। ঠিক আছে, এর কিভাবে লিখবো দেখো, এইটা হচ্ছে একটু ইন্টারেস্টিং জিনিস, ভালো করে দেখবে, ভালো করে বুঝবে, যদি না বুঝতে পারো আমি একবার চেয়ে দুবার বলবো। ঠিক আছে, আর এর থেকে সহজ ভাবে কেউ বলবে না, আমি বারবার বলছি। দেখো এখানে কি রয়েছে, এখানটায় আলফা, ঠিক আছে, আলফা রয়েছে, তাহলে কোন আলফা দেওয়া রয়েছে, এখানে ত্রিভুজ লিখছি, লিখলাম। ওকে, এবার এটা আমি কি বলছি সদৃশ্য, কেন বুঝতে পারলে, দেখো 5 এর 2 গুণ 10 আছে, ঠিক আছে, মানে এর 1:2 হবে। ঠিক আছে, 5 গুণ 10 আছে, এবার আমি বলছি কি আমি সদৃশ্য, আমি বলে দিচ্ছি, আর অঙ্কে বলেও দেবে যে এরা সদৃশ্য, এই ত্রিভুজ দুটি
সদৃশ্য, ত্রিভুজ সদৃশ্য। যখন এই ত্রিভুজের সদৃশ্য বলে দেবে আর বলবে যে মানটা বের করো, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করবো, সদৃশ্য বললে মাথায় আমার খেয়াল আনতে হবে কিভাবে করবো। দেখো এখানে আলফা কোণ দেওয়া ছিল, মান কি এ দেওয়া ছিল, এখানে আলফা কোণে কি আছে, এফ দেওয়া আছে, তাহলে এখানে ত্রিভুজ কি লিখবো, এফ লিখবো। ওকে ক্লিয়ার। এবার দেখো এখানে কি আছে, যদি বলছি থিটা কোণ বি দেওয়া আছে, থিটা কোণ বি দেওয়া আছে, তাহলে এখানে বি লিখছি। থিটা কোণ কি দেওয়া আছে, ডি দেওয়া আছে, ডি লিখবো। আবারও বলছি ভালো করে দেখো, ভালো করে একদম। এখানে আলফা কোণে এ দেওয়া ছিল, এ লিখেছি এখানে, তারপর আমার থিটা কোণে বি দেওয়া ছিল, বি লিখেছি এখানে, আলফা কোণে এফ ছিল, প্রথমে এফ লিখেছি, আর থিটা কোণে ডি ছিল, ডি লিখেছি। ঠিক আছে, এবার কি বিটা পড়ে আছে, এবার বিটা কোণে সি পড়ে আছে, সি লিখলাম, এর বিটা কোণে ই পড়ে আছে, ই লিখলাম। এটা কি সাজাতে হবে, এটা সাজাতে পারলে অঙ্ক শেষ। ওকে, তো এটাকে সাজাতে পারলে, এটাকে সাজাতে পারলে অঙ্ক আমার শেষ। এটাই মেন ইন্টারেস্টিং, এইটাই যে সাজাতে পারবে সেটা জানবে যে অঙ্ক হয়ে গেছে, ক্লিয়ার একদম। ঠিক আছে, এবার এবার কি করব, আমি বলছিলাম কি সদস্য বললে বাহুগুলোর অনুপাত সেম টু সেম হবে, বাহুগুলোর অনুপাত সেম টু সেম। এবার অনুপাত কিভাবে লিখবো, এর প্রথম দুটো নাও এ বি, এ বি প্রথম দুটো এ বি, এরও প্রথম দুটো নাও সি এফ ডি, তাহলে এ বি বাই এফ ডি হয়ে গেল। ওকে, এবার এর লাস্টে দুটো নাও বিসি, এর লাস্টে দাঁড়ায় এর হলো কি বিসি, আর এর হচ্ছে ডি, সমান দিকে লিখো বিসি বাই ডি হয়ে গেল, ক্লিয়ার। ঠিক সেম ভাবে এবার এর ফার্স্ট আর লাস্ট, এর ফার্স্ট আর লাস্ট এসি, আর এর ফার্স্ট আর লাস্ট এফ ই। ওকে, এটাই বুঝতে হবে। দেখো ফার্স্ট সাজালাম কিভাবে, আলফা কোণ ছিল এ, এ লিখেছি, এর আলফা কোণ কি ছিল এফ, এফ লিখেছি, এর থিটা কোণ কি ছিল বি, বি লিখেছি, এর থিটা কোণ ডি ছিল, ডি লিখেছি, এর বিটা কোণ ছিল সি, সি লিখেছি, এর বিটা কোণ ই ছিল, ই লিখেছি। এবারকে এই অনুপাতটা কিভাবে লিখলাম, এর প্রথম দুটো নিলাম, প্রথম দুটো বসিয়ে দিলাম, এর প্রথম দুটো বসিয়ে দিলাম, এর লাস্টে দুটো নিলাম, এর লাস্ট দুটো নিলাম, লাস্টে দুটো বসালাম এই, আর লাস্টে দুটো এই বসালাম। ঠিক আছে, এবার এর ফার্স্ট আর লাস্ট মানে প্রথম ত্রিভুজটা ফার্স্ট আর লাস্ট লিখলাম এখানে, আর ঠিক সেম ভাবে এরও ফার্স্ট আর লাস্ট লিখলাম। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো এবির মান, ঠিক আছে, এবির মান এবার কি ছিল আমাদের, এবির মান ছিল, এবির মান কত ছিল আমার, এবির মান দেওয়া ছিল 3 সেমি। এফ ডি, এখানটা এফ ডির মান বলেছে, তাহলে ডিএফ যেটা বলা হয় ডিএফ, ডিএফ এটা কি ডিএফ লিখলেও হবে, ডিএফ লিখে দিলাম। ঠিক আছে, ডিএফ হলো সমান সমান বিসির মান, বিসি, তাহলে বি আর সির মান কত আছে আমার, বিসির মান 5 দেওয়া আছে। ঠিক আছে, এবার ডি ই এর মান কত আছে, 10 দেওয়া আছে। এবার দেখো আমার মান চেয়েছে কার, অ্যান্সার চেয়েছে ডিএফ, তাহলে এর কোনো কাজ আছে কি, এর কোনো কাজ নেই, এটা 5 রেখে দাও, দরকার নেই। ডিএফ এর মান বের করতে বলছে, এবার কার্ডই করে দাও, 5 দেখালে 5 থেকে 5, 5 দুগুণে 10, কোনাকুনি গুণ করে দাও, ডিএফ ইজিক্যাল টু 2 আর 3 গুণ করতে হবে, 3 আর 3 করলে 3 দুগুণে 6, তাহলে আমাদের অ্যান্সার কত আসলো, ডিএফ ইজিক্যাল টু 6 এলো। ঠিক আছে, এটা দুটো ত্রিভুজ আলাদা, কিন্তু অনেক সময় অন্য অন্য স্যারা কি পড়িয়েছে, এরকম ভাবে ত্রিভুজ দিয়ে দিয়েছে, মাঝখানে সমান্তরাল কেটে দিল, সেক্ষেত্রে আমরা বুঝতে পারলে যে এটার সাথে এর আর এর অনুপাত যা হবে এর সাথে সেটা সহজ হবে। কিন্তু যখন আমার এইরকম ত্রিভুজ দেবে না তখন কি করবে, সেক্ষেত্রে এইরকমই হবে, এই কোন অনুপাতে লিখতে হবে। ঠিক আছে, তো এটা একটু যদি না বুঝতে পারো আর একবার ব্যাক করে দেখে নাও, আশা করি প্রত্যেকে ভালোভাবে বুঝতে পারবে। আর এত সহজ ভাবে দুটো ত্রিভুজ দেখা থাকলে কোনো টিচার বলো আর ইউটিউবার বলো অন্তত কেউ দেখাবে না, 100% শিওর। ঠিক আছে, তো এবার আমি জাস্ট আজকের মতন আজকে তো বেশি অঙ্ক করালাম না, আজকের একটাই অঙ্ক করাবো, সেটা হচ্ছে এই অঙ্কটা লাস্ট, এটা করিয়ে আজকের পার্ট শেষ করব, নেক্সট পার্টে বাকি অঙ্কগুলো করাবো। ঠিক আছে, সো এই অঙ্কটা দেওয়া রয়েছে আমার, এটা ত্রিভুজ আঁকা রয়েছে, পাশে বলা রয়েছে কি ডিই আর বিসি সমান্তরাল। যখনই সমান্তরাল বলে দেবে এটা বুঝে যাবো যে এইটার অনুপাত যা থাকবে এর সাথে এই অনুপাতটা আমার সমান সমান। ফার্স্ট সূত্রে বলেছিলাম যে এই দুটোর উপর বেস করে অঙ্ক কমপ্লিট হয়ে যাবে আমার, বাকি অঙ্ক সব যত অঙ্ক আছে। তাহলে এ আর ডি, তাহলে এ ডি বাই বি ডি হয়ে গেল, কারণ সমান্তরাল হতে পারে আমি লিখতে পারি। তাহলে এপারে কি হবে, এ ই বাই ই সি। ঠিক আছে, এটা সমান সমান হবে, এডির মান কত, এডির মান এক্স প্লাস থ্রি দেওয়া আছে, এক্স প্লাস থ্রি। নিচে আমার কি রয়েছে, বিডির মান কত, 3x প্লাস 19। ঠিক আছে, এর মান কত, x দেওয়া রয়েছে, ইসির মান কত, 3x প্লাস 4 দেওয়া রয়েছে। ঠিক আছে, 3x প্লাস 4 দেওয়া রয়েছে। এবার দেখো আমাদের ক্যালকুলেশন যেমন করতে হয় কোনাকুনি গুণ করে দেবো, কোনাকুনি গুণ করলে হয়ে যাবে। ঠিক আছে,
এবার দেখো এর সাথে গুণ করছি, করলে কি হবে 3x স্কয়ার হবে, এর করলে হবে কত 4x হবে, এর করলে কত হবে 9x হবে, এর করলে হবে 12 হবে। এটা গুণ করলে কি হবে 3x স্কয়ার হবে প্লাস 19x হবে। 3x স্কয়ার কেটে গেল, পড়ে থাকলে কি 4 এ 9 13x প্লাস 12 ইকুয়াল টু 19x হয়ে গেল। এবার 13 এক্সট্রা করে গেলে কি হবে 6x হয়ে যাবে, মানে মাইনাস করে দিলে 19x মাইনাস 13x ইকুয়াল টু 12 পড়ে থাকলো। এটা করলে কি হবে, এটা করলে হবে 6x ইকুয়াল টু 12 পড়ে থাকবে, 6 দিয়ে কাটলে 6 গুণে 12, অতএব x ইকুয়াল টু কি হবে, x ইকুয়াল টু মান হবে 2, অতএব x এর মান কত হবে, অ্যানসার 2 হবে। ওকে, প্রত্যেকেই বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝতে না পারলে আগে দেখানো, আশা করি বুঝতে লাগবেও না, একবারেই বুঝতে পারো, আগেরটা যদি কেউ বুঝতে পারে এটা বুঝতে পারে। ওকে, সো বন্ধুরা নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, ডিপি 5 সেমি, তাহলে ডিপি 5 এটা 5 সেমি, ঠিক আছে। এবার ডিই 15 সেমি, ডি আর ই পুরোটা 15 সেমি বলেছে, তাহলে এটা কত আমার 10 সেমি হয়ে যাবে, কারণ এইটুকু 5 আর পুরোটা যদি 15 হয় এটা 10 হয়ে যাবে। ক্লিয়ার? এই দেখো ডিপি যদি 5 হয় আর ডি আর ই যদি পুরোটা 15 হয়, তাহলে কি হবে ডিপি টা 5 আর এটা 10 হবে তো। এবার দেখো এখানটা কি বলেছে, ডি কিউ 6 সেমি, এটা কত বলেছে আমার ডি কিউ এফ 18 সেমি, ঠিক আছে। এবার দেখো, এবার ডিপি আমরা কি জানি বলছিলাম সমান্তরাল হলে আমার এটাকে আমার কেমন ত্রিভুজ, সদৃশ্য না সরলসম, সদৃশ্য, ঠিক আছে, কারণ এটা ছোট এটা আমার বড়, তো সেক্ষেত্রে আমরা কেমন বলছিলাম এই দুটোর অনুপাত যদি সমান সমান হয় তাহলে বুঝবো কি এই দুটো সমান্তরাল, আর এই দুটো সমান্তরাল মানে বুঝতে হবে যে এই দুটো অনুপাত আমার সমান সমান হবে। তাহলে এই দুটো আমার জানতে চাইছে যে এই দুটো সমান্তরাল হবে না হবে না, তাহলে দেখো ডিপি বাই আমার কি হবে ডি পিই পিই, ওকে। এবার এটা কি হবে ডি কিউ বাই কিউ এফ, ওকে। মান বসিয়ে দাও, ডিপির মান কত 5, পি পি এর মান কত 10, সমান সমান কি হবে ডি কিউ এর মান কত হবে 6 আর কি হবে 18, কারি করে দাও 5 দিয়ে গেলে 5 দুগুণে 10, 6 দিয়ে 6 কে 6 7 9 18, ঠিক আছে। তাহলে 1/2 সমান সমান 1/3। তাহলে এটা কি বুঝলাম, এই দুটো সমান্তরাল হবে না হবে না, প্রত্যেকে বুঝতে পারছো অনুপাত সমান সমান হয়নি, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে এটা আমার সমান্তরাল হবে না। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে আমার পি কিউ নট সমান্তরাল ই এফ, এটা মাথায় খেয়াল রাখতে হবে, পি কিউ নট সমান্তরাল ই এফ। সো অ্যান্সার আমার এটাই হবে, অপশন এটা থাকলে এটাই ঠিক করতে হবে। তো আজকের ক্লাস এই মতো, ঠিক আছে। তো আজকের ইন্টারেস্টটা যেটা বলছিলাম, তো আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্রত্যেকের রিকোয়েস্ট ভাইরা বোনেরা যে যে আছে একটু শেয়ার করে দেবে, ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে, এবং অন্য বন্ধুদেরকে দেখতে সাহায্য করো। বোর্ডের জন্য খুব 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। ওকে।